আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি খুরমা বা মুরালি। এটা কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আমি তো বেশ অনেকটাই পছন্দ করি। আর এটা বাজার থেকে না কিনে এনে কীভাবে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে এবং সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এই ঘরের তৈরি মুরালিটা একবার যদি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আর দোকান থেকে কিনে এনে খাবেন না। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। যেহেতু আমি এটা চিনি শিরাতে রান্না করব সেজন্য এখানে অল্প পরিমাণে আমি চিনিটা ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার যে সয়াবিন তেল থাকে তার থেকে 2 চা চামচ। এখন আমি এটাকে ভালোভাবে আটার সাথে আর তেলের সাথে মিক্স করে নেব খুব ভালো করে। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। একদম পাতলাও না এবং একদম শক্তও না, একটা সফট একটা ডো তৈরি করে নেব। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন এই আটাটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আটাটা কতটা এখন সফট হয়েছে। এখন আমি এটাকে রুটির মতো শেপ দিয়ে বেলে নেব। রুটিটা আমরা একটু পাতলা টাইপের করে থাকি, কিন্তু যেহেতু এটা মুরালি সেজন্য আমাদের একটু মোটা করেই তৈরি করতে হবে। এখন ভালোভাবে হাতের সাহায্যে একটু আমি ময়ান করে নিচ্ছি। আর এই মুরালিটা তৈরি করা কতটা সহজ দেখতেই পারছেন। এখন কিছুটা আটা আমি নিচে ছড়িয়ে দিয়ে এখন একটা মোটা রুটি তৈরি করে নেব। বিকেলের নাস্তা কিংবা হালকা পাতলা যখন খিদা লাগে এরকম একটা রেসিপি কিন্তু ঝটপটে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, কিংবা বিকালে হঠাৎ মেহমান চলে আসলে এটা কিন্তু করে দিতে পারেন। চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমি দেখতে পাচ্ছেন কীরকম সাইজ করে রুটিটাকে বেলে নিয়েছি। এভাবে করে আপনারাও রুটিটা বেলে নেবেন। আপনারা চাইলে অনেকগুলো তৈরি করে একসাথে বয়ম ভরেও রেখে দিতে পারেন। এটা কিন্তু 1 মাসও কিছু হবে না। এখন আমি সাইড থেকে একটু শেপ করে কেটে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে দেখতেই পারছেন আমি কিভাবে মোটা মোটা করে কাটছি। ঠিক এভাবে করেই কাটবেন, কারণ এর চাইতে চিকন হলে বেশি খেতে ভালো লাগবে না, আর মোটা হলেও কিন্তু এটা ভালো লাগবে না দেখতে বা খেতে ভালো লাগবে না। এখন আমি এভাবে করে রুটিটাকে খুব সুন্দরভাবে কেটে নিলাম। সাইড থেকে আমি 2টা অংশ বাদ দিয়ে দিলাম। তারপরে আমি এর মাঝখান থেকে কেটে নেব। এখন আমি এগুলো হাতের সাহায্যে একটু আলগা করে ছাড়িয়ে নেব। এটা ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। অবশ্যই একটু তেলটা বেশি দিয়ে এটা ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এখন আমি সবগুলো মুরালি এক এক করে এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দেখতেই পারছেন, যাতে করে একটার গায়ে একটা না লেগে যায়। আর এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে রেখে। বেশি তাপ দিয়ে এটা কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে। এরকমভাবে আলতোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে দোনো পাশেই ভাজা হয়ে যায়। এভাবে করে আমি এটাকে একটা কালার করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি কড়াইতে একটি শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য আমি এখানে ব্যবহার করলাম 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। 1 কাপ চিনির জন্য আমি 1/2 কাপ পানি ব্যবহার করেছি। এখন ভালোভাবে এটাকে আমি একটা শিরা তৈরি করে নেব। এখন অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায়। যখন চিনিটা গলে হালকা শিরাটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি যে মুরালিগুলো তৈরি করে রেখেছি সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন শিরা ঘনত্বটা কিন্তু একটু বেড়ে গেছে।
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে ছাড়লে কিভাবে পড়ছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় বুঝতে হবে শিরাটা খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে এবং ফেনাটাও দেখতে পাচ্ছেন কীরকম উঠছে। যখন বুঝবেন এরকমভাবে ফেনা বা বাবলগুলো উঠছে তখনই বুঝতে হবে শিরাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই শিরাটা পারফেক্ট না হলে, পাতলা থাকলে কিন্তু দিলে এই মুরালিগুলো মুচমুচে হবে না। এখন আমি মুরালিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত শিরাটা টেনে যায়। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শিরাটা টেনে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে রেখে দেব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। এই তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কতটা পারফেক্ট হয়েছে। একদম দোকানের চাইতেও কিন্তু বেশি মজা এবং সুস্বাদু হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।